আজকের ভিডিওতে আমরা একটি 4 বিট এএলইউ ডিজাইন করে দেখব এবং সেটি কিভাবে প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো আমাদের দর্শক হিসাবে আছে আমার ভাগ্নি আয়শা মেহজাবিন সামিহা। সে হচ্ছে আমাকে দেখতেছে আমি কিভাবে কি করতেছি। আর এখানে যে এএলইউটা ডিজাইন করব আমরা, সেটা হচ্ছে আমাদের ল্যাবের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল। আর আপনারা যারা অস্ট্রেল গ্র্যাজুয়েট তারা অবশ্যই এটা ফলো করবেন না, কারণ আপনাদের অ্যাসাইনমেন্ট মেবি ডিফারেন্ট ছিল। তো আমাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এটি। অ্যাসাইনমেন্টটি আমি বোর্ডে জাস্ট লিখে রেখেছি যেন একটু ভালো মতো দেখা যায়। আবার বলে নিচ্ছি, কারণ আপনারা যারা, আমি জাস্ট এটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা প্রোটিয়াসে ইমপ্লিমেন্ট করবেন এবং কিভাবে এএলইউটা সলভ করবেন, জাস্ট আপনাদের স্টেপগুলো বোঝানোর জন্য। বাট আপনাদের যে কোশ্চেন থাকবে ওটা আপনাদের নিজেদের সলভ করতে হবে এবং নিজেদের ইমপ্লিমেন্ট করতে হবে, ওটা এটার সাথে ম্যাচিং করবে না। তো আসুন, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ডিজায়ার্ড ইনপুটের জন্য আউটপুট দেখা আছে। তো আমি এখানে এক্স ওয়াই জেড তিনটি ফাংশন লিখেছি। আপনারা জানেন একটি অ্যাডার মানে ফুল অ্যাডার, 4 বিট ফুল অ্যাডারে আমার ইনপুট হিসাবে, যখন আমি একটি 4 বিট ফুল অ্যাডার নেই তখন ইনপুট হিসাবে এখানে 4টি বিট এ যায় আর 4টি বিট বি যায়। আর এখানে আউটপুট হিসাবে আমি সাপোজ এফ পেলাম আর এখানে একটা ক্যারি পাবো আমি। তো এখানে হচ্ছে আমি কিছু সিলেক্টর দিয়ে দিতে পারি যে সিলেক্টরের জন্য আমার 4 বিট অ্যাডারটি কীভাবে কাজ করবে। আর এখানে হচ্ছে আমি যে এক্স ওয়াই জেড লিখেছি, ওই এক্স ওয়াই জেড এর এক্সটি হচ্ছে এ ইনপুট আর ওয়াই হচ্ছে সেই বি ইনপুট। আর এখানে যে আমরা ক্যারি ইন দিতাম ইনপুট হিসাবে, ওই ক্যারি ইনকে আমি মডিফাই করে জেড লিখেছি। তো আসুন আমরা দেখি যে আমাদের যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটার মধ্যে কি কি করতে হবে এবং কিভাবে আমরা করব। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্টর ওয়ান আর সিলেক্টর জিরো দুটি ইনপুট হিসাবে আছে এবং একটি ক্যারি ইন ইনপুট হিসাবে আছে। তো সিলেক্টর ওয়ান সিলেক্টর জিরো এগুলো হচ্ছে আমার মুড ডিপেন্ড করবে যে কোন মুডের জন্য কি কাজ করবে। যখন আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্টর জিরো যখন থাকে তখন হচ্ছে আমার জেনারেল মানে লজিক্যাল ফাংশন ছাড়া মানে জেনারেল ফাংশনগুলো কাজ হচ্ছে। আর যখন সিলেক্টর ওয়ান হয়, মানে সিলেক্টর ওয়ান যখন ওয়ান হয় তখন হচ্ছে আমার লজিক্যাল কাজগুলো হচ্ছে। তো সর্বপ্রথমে আমরা জিরোর জন্য কাজগুলো করি। তো সর্বপ্রথমে দেখছেন যে আমার সিলেক্টর জিরো যখন জিরো হয় আর ক্যারি ইন যখন জিরো হয় তখন হচ্ছে আমার আউটপুটে এ প্লাস বি দেখাতে হবে। তো এ প্লাস বি দেখানোর জন্য আমি জাস্ট কি করব, আমার জাস্ট এক্স এর মধ্যে আমি এ ইনপুট দিব, ওয়াই এর মধ্যে আমি বি ইনপুট দিব, আর জেড এর মধ্যে আমি কোনো কিছু ইনপুট দিব না, জেড এর মধ্যে আমি জিরো ইনপুট দিব। তাহলে হচ্ছে আমার আউটপুট এ প্লাস বি দেখাবে। কারণ আপনারা জানেন যে কি অ্যাডারে যখন আমরা ফুল অ্যাডারের যে ট্রুথ টেবিল ছিল, আপনারা যদি সাপোজ এটাকে যদি আমরা একটা ফুল অ্যাডার হিসাবে ধরি, ফুল অ্যাডারে এক্স ছিল, সরি এখানে যে এস আর সি ছিল, তো এস আর সি ছিল, এস এর মধ্যে ছিল এক্স এক্সর ওয়াই এক্সর জেড। তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জেডটি একটি ভ্যারিয়েবল লাগবেই। তো ফুল অ্যাডার সম্পর্কে আসলে বেশি আলো, এটা হচ্ছে আমাদের ডিএলডির মধ্যে পড়ে, সো ফুল অ্যাডারটা আমি বেশি বলবো না। তো আপনারা বুঝতে পারছেন যে সবার প্রথমে আমি এক্স আর ওয়াই দুটিকে ইনপুট নিলাম, এ আর বি, আর আউটপুট হিসেবে এ প্লাস বি দেখালো, আর জেড এর মধ্যে আমার জিরো দিলাম। দেন হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড ক্রাইটেরিয়া, সেকেন্ডের মধ্যে আমি কি দেখছি যে এস নটের মধ্যে জিরো আর সি এর মধ্যে ওয়ান দিলে আমার আউটপুটে কি দেখাবে, আউটপুটে দেখাবে এ প্লাস বি প্লাস ওয়ান, মানে সাম এ প্লাস বি উইথ ক্যারি, মানে একটি ক্যারিও যোগ করবো। তাহলে হচ্ছে আমি আমার এক্স এর মধ্যে এ দিব, ওয়াই এর মধ্যে আমার বি যাবে, ঠিক সিমিলারলি আমার জেড এর মধ্যে ওয়ান আসবে। তো এটাতে হচ্ছে কি, যখন হচ্ছে আমি এক্স এর মধ্যে এ আর ওয়াই এর মধ্যে বি দিলাম, এ প্লাস বি হলো, এবং জেড এর মধ্যে যখন ওয়ান দিলাম সেটি ক্যারি হিসাবে যোগ হবে এবং আমার আউটপুটের ডিজায়ার আউটপুটটা আমি পেয়ে যাব। দেন হচ্ছে আমার আরেকটি সিলেক্টর, যেটা হচ্ছে 1 0 জন্য আমাকে কি দেখাতে হবে, এ, মানে জাস্ট আউটপুটে এ দেখাবো, মানে আমার ট্রান্সফার এ করতে হবে। তো এই জিনিসটা আমি কিভাবে করবো, এই জিনিসটা করার জন্য জাস্ট আমি ইনপুট হিসেবে এ নিব, আর আউটপুটে ওয়াই এর জায়গায় এখানে আমি কোনো ইনপুট নিব না, এখানে কোনো ইনপুট নিব না, আর জেড এ ক্যারিতেও কোনো ইনপুট নিব না। তার মানে হচ্ছে যখন আমি এ প্লাস জিরো করলাম তখন হচ্ছে আমার এ আসলো, অ্যাড্রেস হিসাবে আমার এভাবে কাজ করবে। তো ট্রান্সফার এটা আমি বুঝলাম যে আমি জাস্ট এ ইনপুট দিব আর বি জাস্ট ওয়াই আর জেডকে আমি জিরো করে দিব। দেন হচ্ছে সবার লাস্টে যখন সিলেক্টর হচ্ছে ওয়ান আর ক্যারি ইন যখন ওয়ান, তখন হচ্ছে আমাকে দেখাতে হবে এ মাইনাস ওয়ান। এ মাইনাস ওয়ান হচ্ছে মানে একে আমি এক ডিক্রিমেন্ট করবো। তো সেটার জন্য আমরা কিভাবে ডিক্রিমেন্ট করবো, সাপোজ এর মধ্যে আমি একটা নাম্বার দিলাম, এর মধ্যে একটা নাম্বার সাপোজ দিলাম 2 0 0 1 0, এটা হচ্ছে আমার 2 এর ইকুইভ্যালেন্ট। 2 এর ইকুইভ্যালেন্ট করতে হলে আমাকে এটা থেকে যখন মাইনাস ওয়ান করতে হবে, তো মাইনাস ওয়ান আমরা কিভাবে করি, ওয়ানের ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানের জন্য আমাদের যে বাইনারি ডিজিট সেটা হচ্ছে এটা,
এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পাবো আমরা এরকম। দেন এটাকে আবার টুস কমপ্লিমেন্ট যখন করব, টুস কমপ্লিমেন্ট করা মানে এটার সাথে এক যোগ করা, দেন এটা হচ্ছে আমার এরকম হবে। তার মানে হচ্ছে আমি আমার যে এ আছে এর সাথে যদি আমি 4টা 1 যোগ করি, 4টা 1 যোগ করলে আমার আউটপুটে যা আসবে সেটা হচ্ছে আমার এ থেকে এক ডিক্রিমেন্ট হয়ে যাবে। আমরা আসুন দেখি। সর্বপ্রথমে হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে আমার এখানে থাকবে 1, দেন হচ্ছে আমার 0, দেন 0, আবার 0, সবার লাস্টে এখানে একটা 1। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ওভারফ্লোর মধ্যে চলে যায়, কিন্তু আমার এই পার্টটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আউটপুটে 1 দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে আমি যখন বিতে যে ইনপুটটা দিব, বি এর ইনপুট যদি আমার সবগুলো 1 হয়, তাহলে হচ্ছে আমার আউটপুটে a মাইনাস 1 দেখাবে। তো এই জিনিসটা আপনাদের কাছে একটু টিকি রাখতে পারে, বাট আপনারা যখন একটু যে টুস কমপ্লিমেন্ট করে দেখবেন তখন হচ্ছে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো এর মধ্যে আমি ইনপুট হিসেবে a দিব, বি এর মধ্যে ইনপুট হিসেবে অল 1, তার মানে হচ্ছে 1 দিয়ে দিলাম। আর জেড এর মধ্যে মানে ক্যারি ইন এর জেড এর মধ্যে আমি ইনপুট হিসেবে কোনো কিছু দিব না, জেড এর মধ্যে ইনপুট হিসেবে আমি 0 দিয়ে দিব। তো মোটামুটি আমার অ্যাডারের যে কাজগুলো ছিল, অ্যাডারের কাজগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি আমার লজিক্যাল পার্টগুলো দেখব। তো লজিক্যাল পার্টগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেক্টরের মধ্যে সিলেক্টর 1 এর মধ্যে আমি 1 পাচ্ছি, আর সিলেক্টর 0 এর মধ্যে 0 আর 1 পাচ্ছি, বাট ক্যারি ইনের মধ্যে আমি ডোন্ট কেয়ার দিয়ে রেখেছি। তার মানে হচ্ছে ক্যারি ইনের মধ্যে যাই থাকুক আমার কোনো প্রয়োজন নেই ক্যারি ইনটা ইউজ করার। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে এ অর বি দেওয়া। এ আর বি এর জন্য আমি করব কি, জাস্ট আমার এক্স এর যে ফাংশন আছে এক্স এর মধ্যে আমি এ আর বি ডিরেক্ট ইনপুট দিয়ে দেবো। তার মানে হচ্ছে এখানে হবে এ আর বি, আবার বি এর মধ্যে থাকবে 0, আর জেড এর মধ্যেও আমি 0 দিয়ে দেবো। তার মানে হচ্ছে যে আমার যে লজিক ফাংশনটা থাকবে, লজিক ফাংশনটা আমি ডিরেক্ট এক্স এর মধ্যে ইমপ্লিমেন্ট করছি। দেন অ্যাগেন যখন এ এন্ড বি থাকবে, এ এন্ড বি এর জন্য আমি ডিরেক্ট এক্স এর মধ্যে এ এন্ড বি দিয়ে দেবো। ওয়াই এর মধ্যেও আমার 0 থাকবে, জেড এর মধ্যেও আমার 0 থাকবে। তো আমার যে মানে আমাদের যে 4 বিট এএলইউ অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল, আর যে 4 বিট এএলইউ আপনাদের দেখাচ্ছি, সেটাই সর্বশেষ মানে টেবিলটি আমাদের ঠিক এরকম আসবে। তো এই ট্রুথ টেবিলকে আমরা এখন ইকুয়েশনে কনভার্ট করব। তো ইকুয়েশনে কনভার্ট করার জন্য আমাদের সবার প্রথমে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিন ডোন্ট কেয়ার আছে, তো এটাও আসলে ডোন্ট কেয়ারই হয়ে যায়। এটা আসলে ডোন্ট কেয়ার দিয়ে রাখলেই বেটার, কারণ এটা 0 দেওয়া ডোন্ট কেয়ার দেওয়া সেম। এটা আসলে আমার 1 হয় না 0 হয় আমি বিবেচনা করবো না। তো আসুন আমরা এখন ইকুয়েশনগুলো বের করি, ইকুয়েশনগুলো কি কি হবে। সো আমি এই পার্ট এক্সপ্লেনেশনের পার্টটুকু মুছে দিচ্ছি আমার ইকুয়েশন লেখার জন্য। ওকে, এখন সর্বপ্রথমে হচ্ছে আমি জেড এর ইকুয়েশনটা আগে দেখি। জেড এর ইকুয়েশনটা কি? তো জেড এর ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে জেড এর 1 আছে জাস্ট একটি পর্যায়ে। আপনারা যদি এটা একটি কে ম্যাপ করেন, জেড এর জন্য আমি যদি একটি কে ম্যাপ করি, কে ম্যাপের মধ্যে আচ্ছা বেশি বড় করে বলছি 16, এটা 8 বিটের জন্য। সরি, আমি কে ম্যাপটি একটু বেশি বড় করে ফেলছি, কে ম্যাপটি 8 বিটের জন্য। ওকে, তো আমি যদি এখানে এস দিই S1 আর এখানে এস নট সিন দিই, আমি 1 পাচ্ছি কখন, যখন হচ্ছে আমার এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তো আমি আমার যখন 1 পাচ্ছি তখন হচ্ছে 0 0 1 এর জন্য 1, তার মানে হচ্ছে এখানে আমি 1 পাচ্ছি, বাকি সব ক্ষেত্রে আমি 0 পাচ্ছি। আর লাস্টে দুইটা ক্ষেত্রে আমি ডোন্ট কেয়ার পাচ্ছি। তো ডোন্ট কেয়ারটা আসলে আমার এখন দরকার নেই, এখানে আসলে ডোন্ট কেয়ার নেই, এখানে আমার 0ই দিতে হবে। ডোন্ট কেয়ার কেন দেবো, আমি তো ইনপুটে কিছু দিচ্ছি না। আহ, যাই হোক, এখানে হচ্ছে আমার জাস্ট একটি ইয়ার জন্যই আমি 1 পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে আমি একটি সার্কেলে করতে পারবো। এটার ইকুয়েশনটা হবে জেড ইকুয়াল টু S1 S নট সিন। সরি, এখানে হচ্ছে 0, তো এখানে এটা হবে S1 বার, এটা হচ্ছে S নট বার, আর সিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার কে ম্যাপের মধ্যে 0 0 0 1 1 1 1 0 0 আর 1। তার মানে হচ্ছে এ বরাবর হচ্ছে আমার S1টা হচ্ছে S1 বার, আর এখানে হচ্ছে আমার S নট বার আর সি। তার মানে হচ্ছে আমার জেড এর ফাংশন হচ্ছে S1 বার S নট বার সি। আমি এখন জেড এর ফাংশনটি উপরে রেখে রাখি, জেড ইকুয়াল টু S1 বার S নট বার সিন। ওকে, এখন হচ্ছে আমি ওয়াই এর ফাংশন বের করবো। তো ওয়াই এর ফাংশনটাও সিমিলারলি আমি ওয়াই কিভাবে বের করতে পারি,
ওয়াই এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি শর্টকাটে করি, শর্টকাটে করতে বলতে গেলে যে আমার যে ওয়াই এর দুইটা আউটপুট বি বি কখন কখন আসে, আমার এই দুইটা কেসে, এই দুইটা কেসের মধ্যে আমার কি কি মিল আছে। ওয়াই ইকুয়াল টু, আপনি দেখতে পাচ্ছেন এস ওয়ান আর এস নট দুটি হচ্ছে আমার জিরো, তার মানে হচ্ছে এস ওয়ান বার এস নট বার বি, এটি হচ্ছে আমার একটি মিন টার্ম। দেন হচ্ছে আমার ওয়ান পাচ্ছি একটি জায়গায়, ওয়ানের জন্য আমার কি কি পাচ্ছি, এস ওয়ান বার এস নট দেন হচ্ছে সিন, এটি হচ্ছে আমার ওয়াই এর ফাংশন। এটিকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে জাস্ট আমি ওয়াই এস ওয়ানকে কমন নিতে পারি, এস ওয়ান বারকে কমন নিয়ে এস নট বার বি প্লাস এস নট সিন। তো ওয়াই এর ফাংশনটি হচ্ছে আমার ওয়াই এর যে লাস্ট ফাংশনটি আসবে সেটা হচ্ছে এটি, এই ফাংশনটি হচ্ছে আমার ওয়াই এর জন্য থাকবে। আপনাদের আবার বলি, এই জেডটি হচ্ছে আমার সিন হিসাবে ঢুকবে আমার এর ভিতরে, ওয়াই হচ্ছে আমার বি হিসাবে ঢুকবে, আর আমার যে এক্স থাকবে ওটা হচ্ছে আমার এ হিসাবে ঢুকবে। তো আমি এখন সবার লাস্ট এক্স এর ফাংশনটা বের করবো। তো এক্স এর ফাংশনটি সেম, আমি জাস্ট শর্টকাট করব, কে ম্যাপ ইউজ করবো না। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স এর চারটি ভ্যালু এ আছে, চারটি ভ্যালু এর জন্য আমার কি কি মিল আছে আমি দেখি, চেক করি। যে আপনারা দেখতে পাচ্ছেন এস ওয়ান বারটি জাস্ট আনচেঞ্জ অবস্থা আছে, বাকি সবগুলো আমার একবার করে চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু সবার প্রথম মিন টার্ম হচ্ছে এস ওয়ান বার এ। দেন হচ্ছে আমার লজিক পার্টে যাব, লজিক পার্টে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেম এস ওয়ানটাই আছে আর এস নটও আছে, আর সিনটা আমার ডোন্ট কেয়ার, সো আমার সিন দরকার নেই। তো এই জিনিসটা হবে আমার এস ওয়ান এস নট বার দেন হচ্ছে এ প্লাস বি, মানে এ অর বি। দেন হচ্ছে আমি আরেকটা মিন টার্ম বের করবো, আরেকটা মিন টার্ম হচ্ছে আমার এস ওয়ান এস নট এ বি। এটা কেন হলো, এটা হচ্ছে আমার এবি যেখানে আছে এখানে শুধু আমার সি এস ওয়ান হচ্ছে ওয়ান, এস নট হচ্ছে ওয়ান, আর সিন হচ্ছে আমার ডোন্ট কেয়ার, সো আমার সিনটা আমি ইনপুট নিব না। তো এক্স এর যে ফাংশন হচ্ছে এক্স এর সবার লাস্ট ফাংশনটি হচ্ছে এক্স ইকুয়াল টু এস ওয়ান বার এ এস প্লাস এস ওয়ান এস নট বার এ প্লাস বি, দেন হচ্ছে এস ওয়ান এস নট এ প্লাস এ বি। তো এটি হচ্ছে আমার এক্স এর ফাংশন, এটা হচ্ছে আমার এ এর ইনপুট হিসাবে যাবে, এর ইনপুট হিসাবে যাবে, এটা আমার সিন এর ইনপুট হিসাবে যাবে, আর এটা হচ্ছে আমার বি এর ইনপুট হিসাবে যাবে। তো আমি যদি এই জিনিসটা এখন ক্লিয়ার করে লিখি তাহলে হচ্ছে আপনাদের একটু সুবিধা হবে। আমি একটু এখন জেনারেল একটা ফর্ম লিখবো। ও অবশ্যই আপনারা ফাংশনটিকে সিম্পলিফাই করে নেবেন একটু কমন টমন নিয়ে, ওই জিনিসটা আমি দেখালাম না, আপনারা একটু নিজেরা ওটা সিম্পলিফাই করবেন। আমি এই পার্টটুকু মুছে ফেলি। ওকে, এখন হচ্ছে আমরা যে আমাদের ফাংশনগুলো পেয়েছিলাম সেগুলো একটু লিখি। যে আমার সবার প্রথম ফাংশনটা হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু ছিল আমার এস ওয়ান বার এ প্লাস এস ওয়ান বা এস ওয়ান এস নট বার এ প্লাস বি প্লাস এস ওয়ান এস নট এ বি। এটি হচ্ছে আমার অ্যাডারের এক্স ফাংশন। দেন হচ্ছে আমার ওয়াই এর একটি ফাংশন পেয়েছিলাম, ওয়াই এর ফাংশনটি হচ্ছে আমার ওয়াই ইকুয়াল, আমি এটা ডিরেক্ট কমন আকারেই লিখি, এস ওয়ান বার এস নট বার বি প্লাস এস নট সিন। এটা হচ্ছে আমার ওয়াই এর ফাংশন। আর সবার লাস্টে আমার জেড এর যে ফাংশনটি ছিল, জেড এর ফাংশনটি আমার ডিরেক্ট জেড ইকুয়াল টু এস ওয়ান ও রিয়াদের কাছে এস নট বার। না ভাই যে পয়সা খুশি তো সবার লাস্টে হচ্ছে আমাদের এইগুলো আমার ইনপুট হিসাবে যাবে, এটা হচ্ছে আমার এ তে ইনপুট হিসাবে যাবে, দেন এটা হচ্ছে আমার বি তে ইনপুট হিসাবে যাবে, আর এটা হচ্ছে আমার সিন হিসাবে ইনপুট হিসাবে যাবে। তো আপনারা এখন আমরা প্রোটিয়াসে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব, এই ফাংশন তিনটি, এই ফাংশন তিনটি ইমপ্লিমেন্টটা আমি দেখব। তো এক্স কে যদি আমি সিম্পলিফাই করি, এক্স কে সিম্পলিফাই করে সবার লাস্টে যে সিম্পলিফিকেশন ফর্ম আছে সেটি আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ এটা হচ্ছে আমি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করব। এস এর যে সিম্পলিফাইড ফর্ম আমি বের করেছিলাম সেটা হচ্ছে এস ওয়ান বার এ প্লাস এস ওয়ান এস নট বার এ প্লাস বি প্লাস এস নট এ বি। এটা হচ্ছে আমার এক্স এর সিম্পলিফাইড ফর্ম। তো আসুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা প্রোটিয়াসে এই ফাংশন তিনটি ইমপ্লিমেন্ট করব এবং ফাংশন তিনটি দিয়ে একটি 4 বিটের এএলইউ ডিজাইন করব।